বন্ধুরা, যদি আপনার জীবনে অর্থের অভাব হয় তাহলে কি হবে, যার জন্য আপনি যে কোনো কিছু করতে প্রস্তুত হবেন? বন্ধুরা, আজ আমরা এমন একটি সিনেমার ব্যাখ্যা করতে যাচ্ছি যার নাম দ্য স্কুইড গেম। মুভিটি শুরু হয় এবং জ্যাক নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যে এটিএম থেকে টাকা তুলছেন, কিন্তু ভুল পিন দেওয়ার কারণে এটিএম থেকে টাকা তোলা হচ্ছে না, যার কারণে তিনি খুবই হতাশ হয়ে পড়েন। কিন্তু অনেক চেষ্টার পর তিনি কোনোভাবে এটিএম থেকে টাকা তুলতে পারেন। আসলে বন্ধুরা, তিনি তার মায়ের এটিএম থেকে টাকা তুলে নিচ্ছেন, যেটার পিনও সে জানে না। এবং বন্ধুরা, সে ঘোড়ার উপর টাকা বাজি ধরে, কিন্তু প্রথমবার বাজি ধরলে সে হেরে যায়, আর দ্বিতীয়বার বাজি ধরার পর সে 4,50,000 পাউন্ড জিতে নেয়, যা তাকে খুব খুশি করে। এখানে ঘটে যে বন্ধুরা, আজ তার মেয়ের জন্মদিন ছিল এবং সে তার জন্মদিনে তাকে একটি উপহার দিতে যাচ্ছিল, কিন্তু সে যখন টাকা নিয়ে যাচ্ছিল তখন একটি দল তার পিছনে এসে তাকে মারধর করে। আসলে জ্যাক এই লোকটির কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল এবং তার সমস্ত টাকাও কেড়ে নেয়, যার কারণে সে খুব দুঃখী হয়ে পড়ে। আরও দেখানো হয়েছে যে জ্যাক যে মেট্রোতে বসে আছে তখন একজন ব্যক্তি তার কাছে আসে, সে তাকে একটি গেম খেলতে বলে। আসলে বন্ধুরা, এই গেমের নিয়ম ছিল যে একটি কার্ড মারলে আরেকটি কার্ড ফ্লিপ করতে হয়। এটা করলে জ্যাক পায় 1,00,000 পাউন্ড। অনেক চেষ্টার পর জ্যাক একবার কার্ডটি ফ্লিপ করে যা তাকে 1,00,000 পাউন্ড দেয়, যার ফলে তিনি খুব খুশি হন। পরের দৃশ্যে দেখানো হয় যে প্রায় 500 লোক একটি হলে আটকে আছে, যাদের একটি কম্পিউটারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর জ্যাকও এই গেমে আছে। এতে আরও দেখানো হয়েছে যে এই লোকেদের প্রধান, তিনি তাদের এখানে কিভাবে গেম খেলতে হয় এবং তার নিয়ম শেখাচ্ছেন। আসলে বন্ধুরা, এই লোকেরা তারাই যাদের অর্থের প্রচণ্ড প্রয়োজন আছে বা অনেক ঋণ আছে। এখন এই লোকগুলোকে একটি মাঠে নিয়ে আসা হয়, যেখানে খেলা শুরুর নিয়ম ছিল একটা বৃত্ত আছে যেটা এই লোকেদের পার হতে হবে, এবং একটা পুতুল আছে যেটা পিছনে ফিরে গান বাজাবে। গান থামার সাথে সাথেই সেই পুতুলটি সামনের দিকে ঘুরবে, যাকেই এটি নড়তে বা মুভ করতে দেখবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। এই লোকেরা এই নিয়ম জানতে পেরে খুব ভয় পেয়ে যায়, কারণ এই লোকেদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে আছে। গেমটি অর্থের জন্য শুরু হয় এবং তারা দেখতে পায় সঙ্গীত বাজতে শুরু করে, আর সবাই সেই লাইনটি অতিক্রম করার জন্য দৌড়তে শুরু করে। এবং গান বন্ধ হওয়ার সাথে সাথেই সবাই এক জায়গায় থেমে যায়, কেউ নড়তেও চায় না। কেউ যদি ভুল করে নড়তে যায় তবে তাকে গুলি করা হয়। বন্ধুরা, এখানে কিছু লোক দেখতে পায় যে একটি লোক নড়াচড়া করছে, যাকে গুলি করা হয়, এবং এটা দেখার পর অনেকেই ভয় পেয়ে যায়, কারণ তারা এই প্রথম এমন ঘটনা অনুভব করছে। এই ঘটনা দেখে সবাই ভয় পেয়ে যান আর সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দরজা তালাবদ্ধ ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকেরা নড়াচড়া করছে, এই লোকেদের তারা একে একে গুলি করে মেরে ফেলতে শুরু করে। এইভাবে খেলাটা একটানা চলতে থাকে এবং অনেক মানুষ বেঁচে যায়, আর এতে অনেক লোক মারাও যায়। দেখা যাচ্ছে 50 সেকেন্ড বাকি আছে, কিন্তু জ্যাকও সেখানে আছে, লাইনের ওইদিকে একটি শিফট, কিন্তু কোনোভাবে জ্যাকও পালিয়ে গিয়ে এই লাইনটি অতিক্রম করে। বন্ধুরা, এতে শুধুমাত্র একটি সময়সীমা আছে, তাই যে কেউ লাইনের এই দিকটি অতিক্রম করবে সে পালিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু যে সেই লাইনটি পার হতে পারবে না তাদের একে একে হত্যা করা হয়। আর প্রথম পর্ব এখানেই শেষ হয়। দ্বিতীয় পর্বে আমরা দেখব কারা টিকে থাকতে পেরেছে এবং কে পরের ম্যাচে খেলবে, আর পরের ম্যাচে কি ঘটতে যাচ্ছে। তো বন্ধুরা, তৈরি থাকুন পার্ট 2 দেখার জন্য। ধন্যবাদ।